আচ্ছা, এখানে যে বিষয়টা হয়েছে আপনারা সকলেই জানেন যে গতকালকে রাতে পুরাতন চাঁদগাঁওস্থ পাঠানিয়াগোদা এলাকায় যে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের বন্ধু আকিব হোসেন রিজভী। আমরা সেই বিষয় নিয়ে আমরা মূলত সবাই এখানে এসেছি। আমরা এখানে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আছি। আমরা জানি, আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে আমাদের বন্ধু যখন বিদেশ ছিল, লাস্ট 3 থেকে 4 বছর সে বিদেশে ছিল, তখন হচ্ছে গিয়ে তার বউ, তার যিনি স্ত্রী, তিনি হচ্ছে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। যে পরকীয়া সম্পর্কে তিনি জড়িয়েছিলেন সেটা আমাদের বন্ধু অনেক সময় আমাদেরকে বিভিন্ন সময় মেসেজের মাধ্যমে, ভয়েস রেকর্ডের মাধ্যমে জানিয়েছিল, কিন্তু তার পরিবারের সদস্যদের থেকেও মূলত তাকে তার স্ত্রী আলাদা করে ফেলেছিল। তার স্ত্রী তার পরিবারের সদস্য থেকে তাকে আলাদা করে সম্পূর্ণভাবে অন্য জায়গায় নিয়ে বাসা নিয়ে থেকেছে। ওই বাসা নিয়ে থাকার ফলশ্রুতিতে সে পরকীয়া প্রেমে আসক্ত হয়। এখন আমাদের বন্ধু যখন আসে বাংলাদেশে আসার পর যখন সে এই বিষয়গুলো নিয়ে তার স্ত্রীর সাথে বারংবার কথা বলে, তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে যখন কথা হয়, এক পর্যায়ে গতকাল রাতেই আমার বন্ধুকে তার নিজের ঘরে, যে ঘরে সে তার স্ত্রী পুত্র সন্তান নিয়ে থাকতো, সেই ঘরেই হচ্ছে মূলত তার স্ত্রী পুষ্পা তার কথিত পরকীয়া প্রেমিককে ডেকে এনে উপর্যুপরি ছুরিকাঘাতের মাধ্যমে জবে করে আমাদের বন্ধুকে হত্যা করে। শুধুমাত্র জবে করে হত্যাই করে নাই, হত্যার নিশ্চয়তা দেওয়ার জন্য, হত্যা যে হয়েছে, সে যে মারা গিয়েছে সেটা যাতে নিশ্চিত হয়, সেজন্য তার পুরো শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। লাশ এখানে রাখা আছে। আপনারা আমাদের মিডিয়ার সম্মানিত ভাইরা আসছেন, আপনারা কাইন্ডলি লাশটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে উপর্যুপরি ছুরিকাঘাতের মাধ্যমে। আচ্ছা, এই পরকীয়া সম্পর্কে যে আপনারা জানতে পেরেছেন কিনা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই পরকীয়ার কারণে তো আজকে আমার ছেলে খুন হয়েছে। মানে পুরো ঘটনাটা বলেন। আপনারা আগে কিভাবে জেনেছেন যে এই সম্পর্ক তাদের মধ্যে? ও আগে থেকে বিভিন্ন লোকের সাথে পরকীয়া করতো, এর সাথে জানাজানি হয়েছে, আমাদের সাথে ছোটখাটো ঘরে সালিশ বিচার হয়েছে, সবকিছু হয়েছে। এটা আমরা মীমাংসা করার চেষ্টা করছি, তারপরেও ওই ছেলে থেকে মানে সরে আসতে পারে নাই। চলে আসতে পারে না দেখে ও, ওই ছেলে আর বউ মিলেই আমার ছেলেকে খুন করছে। এখন আমি খুনের বিচার চাই। আমার ছেলে তো আর ফিরে আসবে না। আমি এই খুনের বিচার চাই, বাস আমার কিচ্ছু চাই। আমি সরকারের কাছে চাই যে আমার ছেলের বিচার হোক, আমার ছেলের খুনের বিচার হোক। আমার ছেলেকে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে। দৈনিক আজকের বাংলা .net